হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো আজকে সকালটা শুরু করছি 1 কাপ হরলিক্স আর 1 কাপ চা দিয়ে। আমার ছেলের জন্য হরলিক্স, ও যেহেতু চা খায় না, আর আমার বরের জন্য একটু চা করছি। তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো অনেক দিন হয়ে গেল আমার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও আপলোড হচ্ছে না। তোমরা অনেকে আমার জন্য অপেক্ষা করছো যে কখন আমি ভিডিও দেব আর কখন তোমরা দেখবে। কি আর করব বলো, এদিকে চলছিল বিয়ে, তার উপরে শরীরটাও একটু হয়েছিল খারাপ, সেই জন্য ভিডিও এডিট করার সময়ই পাচ্ছিলাম না। তবে কতদিন আর তোমাদেরকে অপেক্ষা করিয়ে রাখবো, তাই ভাবলাম আজকে থেকে একটু একটু করে ভিডিওগুলো আপলোড করি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে সকালে যতটুকু যা বাসি কাজকর্ম ছিল আগে সেরে নিয়েছি। তারপরে চলে এসেছি রান্নাঘরে, দুইজনের জন্য 2 কাপ চা বানালাম আর ছেলেকে হরলিক্সটা করে দিয়ে এলাম। আমার কিন্তু চায়ের নেশা নেই বললেই চলে, মানে আমার চা না খেলেও চলে, কিন্তু আমার বরের একটু চায়ের নেশা আছে। সকাল সন্ধে ওর একটু চা লাগবে। আর আমার হচ্ছে আমার ইচ্ছের ওপর ডিপেন্ড করে, যদি ইচ্ছে করে চা খেতে তাহলে খাই, আর যদি ইচ্ছে না করে তাহলে খায় না। তো যাই হোক, অনেক দিন পর বাড়িতে বর এসেছে, দুজন মিলে একসঙ্গে গল্প করতে করতে আমরা চা খাচ্ছি। আর চা খেতে খেতে কি গল্প করছি জানো? পরশু দিন মানে 3 তারিখ আমার দেওরের বিয়ে। তো সেই উপলক্ষে কালকে আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে। তো কখন যাব, কবে আসব, কি নিয়ে যাব, কি পরব, এইসব নিয়েই কিন্তু আমরা আলোচনা করছি। আমি কিন্তু ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, কিন্তু বর যেহেতু তখনও আসেনি, সেই জন্য ওর জামা কাপড় কিন্তু আমার নেওয়া হয়েছিল না। তো এই যে আজকে সব ব্যাগপত্র আবার বের করা হয়েছে, কি কি জামা নেবে, কি কি রাখবে, সেগুলো এখন বর দেখছে। আর এদিকে ছেলেকেও পড়তে বসিয়েছে। আজকে তো বললাম শনিবার, তো ওর দিদিভাই পড়াতে আসেনি। আমি তো এখন কাজ করব, আর সকালবেলা পড়ানোর টাইম আমার হয় না, সংসারের কাজ থাকে। সেই জন্য বর এদিকে ওর জামা কাপড় গুছাচ্ছে আর ওকে পড়াচ্ছে। কোথাও ঘুরতে গেলে কিন্তু আমি ব্যাগপত্র গুছাই না, আমার বরই ব্যাগপত্র গুছাই, কারণ ও খুব ভালো পারে ব্যাগ গুছাতে। আসলে বুঝতেই পারছো, ডিফেন্সের চাকরি করে, ওরা যেহেতু বাইরেই বেশি সময়টা কাটায়, আর এখান থেকে ওখানে যাওয়া, সেখান থেকে আবার ওইখানে যাওয়া, এভাবে ওদের শিফটিং চলতেই থাকে। আর সেই জন্যে কিন্তু ওদের জিনিসপত্র সবসময় ব্যাগে ভরতে হয়, আবার বের করতে হয়। তো এই সব কাজগুলো ও মোটামুটি ভালোই পারে। আর ও পারে না এমন কোনো কাজ যদিও নেই, সব কাজই ও পারে, তবুও ব্যাগ গুছানোটাও বেশ ভালো পারে। তো আমাকে বলেছিল যে ব্যাগ গুছাতে হবে না, তুমি যা যা নেবে সব বের করে রেখো, আমি বাড়িতে গিয়ে ব্যাগ গুছাবো। কিন্তু এদিকে বিয়ের সময় চলে এলো, ও বাড়িতে আসছিল না। তো ভাবলাম ওর হয়তো আর আসা হবে না, আমাকে একাই যেতে হবে, সেই জন্য আগে ভাগে আমি ব্যাগটা গুছিয়ে রেখেছিলাম। তো যাই হোক, ওইদিকে ওর কাজ করছে, আমি আমার কাজ করছি। তো সকালের কাজকর্ম তো হয়ে গেছে, কিন্তু ঘরটা মোছা হয়েছিল না, তো সেই ঘরটাই মুছে নিলাম। মোছার পর এই দেখো একটু বেগুনি করছি। আসলে অনেক দিন হলো বর বেগুনি মুড়ি খায়নি। ওখানে থাকলে তো রুটি, পরোটা, ডালিয়ার খিচুড়ি, ডালিয়া এসবই খাওয়া হয়, তো মুড়িটা সেরমভাবে খাওয়া হয় না। তো বাড়িতে এলে সকালবেলা মুড়িটাই খেতে চায়, আর বেগুনি খেতে খুব ভালোবাসে ও। সেই জন্যই ভাবলাম যে একটু বেগুনি আর মুড়ি করি। আর সকালবেলা জানো তো, কালকে একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তো সেই ছোলাটাই ভাবছি আজকে একটু ফ্রাই করে নিব। যদিও পেঁয়াজ দেওয়া হবে না, আজকে তো শনিবার, কিন্তু হালকা করে তেল দিয়ে ফ্রাই করলে মুড়ি দিয়ে মেখে বেগুনি দিয়ে খাওয়া হবে। এই যে গরম গরম বেগুনি ভেজে নিয়েছি, আর ছেলেকেও খেতে দিয়েছি, সঙ্গে বরকেও। আর ছেলে এদিকে কি খাচ্ছে বলো তো? ওর বাবা একটা শেক বানিয়েছে, ওই কাজু, কিশমিশ, কাঠবাদাম, মানে আরও অনেক কিছু দিয়েছে এর মধ্যে। তো সেই শেকটাই ও খাচ্ছে, আর ওর বাবারও খাওয়া হয়ে গেছে। তো এই যে দেখো, খাওয়া দাওয়া করে সেই জিনিসপত্র ওলট পালট করে আবার নতুন করে গুছাচ্ছে। তো যাই হোক, ওর জামা কাপড় কিছু আয়রন করতে ছিল, সেগুলো করেছে, আবার জিনিসপত্র ভরে দিয়েছে ব্যাগে। আর এই যে দেখতে পাচ্ছ আমার ব্লাউজটা, এটা একটু সেলাই করতে দিয়েছি। আসলে যে একটা জরির কাজ করা হয়েছিল ব্লাউজটার উপরে, সেটা দেখছি একটু উঠে যাচ্ছে, তো ওকে বললাম একটু সেলাই করতে। আর দেখো আমি কাজ করতে করতে কি পরিমাণে ঘেমে গেছি। গরম তো এখনও পড়েইনি, তাহলে গরম পড়লে আমার অবস্থা কি হবে। তো গরম সহ্য করতে না পেরে চট করে স্নানটা করে চলে এলাম। তো স্নান করে এসেও দেখছি ঘেমে গেছি। আসলে আজকে একটু গরমটা মনে হচ্ছে বেশিই লাগছে অন্য দিনের তুলনায়।
আর এই যে গরম ঠান্ডা এই জন্যে কিন্তু আমাদের শরীরটাও খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাচ্ছে। একটুতেই ঠান্ডা লাগছে, গলা বসে যাচ্ছে, গলা ভারী হয়ে যাচ্ছে, যেমনটা এখন আমার হয়েছে। তো আমার স্নান হয়ে গেছিলো, এদিকে ছেলেকেও স্নান করিয়ে দিয়েছে আজকে ওর বাবা তো বাড়িতে থাকে না, তো ওর ইচ্ছে করে বাবার কাছে স্নান করতে। কিছু জামা কাপড় কেচেছি, ওর বাবা যেহেতু এসেছে বাইরে থেকে, ওর জামা কাপড় ছেলে স্কুল ড্রেস, তো ওগুলো ছাদে মিলে দিয়ে আসে। এখন এই যে গরমকাল এলো, এখন ছাদে উঠতে ইচ্ছে করবে না, মনে হবে নিচেই জামা কাপড় শুকিয়ে যাবে। আমি তো ছাদে উঠেই না গরমকালে, নিচেই দিয়ে দিই। আজকে মনে হচ্ছে গরমকালের মতোই রোদ উঠেছে আর গরমকালের মতোই গরম লাগছে। তো চলো জামা কাপড়গুলো ঝটপট মেরে নিই। তো নিচে এসে রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর পুজোটা কিন্তু আমার বরই করবে। বাড়িতে আসলে পরে আমি পুজো করি না, ওই পুজোটা করে, কিন্তু সন্ধ্যাবেলা সন্ধ্যাটা আমি দিই। তো আজকে শনিবার, কি আর রান্না করব, এই যে বেগুন দিয়ে, কাঁচা কলা দিয়ে, তারপরে হচ্ছে সজনে ডাঁটা দিয়ে একটা তরকারি, আর এদিকে করব হচ্ছে লাল শাক বাদাম বাটা দিয়ে, আর করব ভাত আর সিম বাটা করব। তো আজকে সিম্পল মেনু। গরমকাল তো পড়েই নি, অথচ দেখো আমি কি পরিমাণে ঘেমে যাচ্ছি। গরমকাল তো পড়েই নি, গরম পড়লে আমার অবস্থা কি হবে। তো এদিকে একটা গেট আছে, গেটটা খুলে দিই। রান্না করার সময় যেহেতু গ্যাসের আগুনের তাপটা বেরোয়, রান্নাঘরটা খুব গরম হয়ে যায়। আর আমার রান্নাঘরে না জানালা নেই। গরমকালে খুব অসুবিধা হয় আমার রান্নাঘরে রান্না করতে। শীতকালে কোনো অসুবিধাই হয়নি এতদিন, তো এখন গরম পড়েছে না, এখন আর রান্নাঘরে এই দরজাটা না খুলে রান্না করতেই পারি না। প্রচণ্ড গরম লাগে, প্রচণ্ড। আর এখানে একটু হাওয়া লাগে, বেশ ভালো লাগে। তো রান্না বান্না করে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিলাম। খেয়ে দিয়ে আবার বাসন ধুতে হলো, গ্যাস মুছলাম, ঝাড়ঝাঁটা দিলাম। কেন বলো তো, এই যে মেহেন্দি পরবো বলে। কালকে তো যাচ্ছি বিয়ের বাড়িতে, আর ওখানে গিয়ে হয়তো মেহেন্দি পরার সময় পাবো না, আর কেই বা পরিয়ে দেবে। সেই জন্য ভাবলাম বাড়ি থেকেই পরে যাই। তো এই যে মেহেন্দিটা পরিয়েছে আমাকে দিশা, আর ও না খুব সুন্দর মেহেন্দি পরাতে পারে। শুধু মেহেন্দি না, ও ছবি আঁকা বলো বা আলপনা দিতে বলো, খুব ভালো পারে। তো ওর কাছে মেহেন্দিটা পড়েছি, আর কেমন হয়েছে তোমরা একটু জানিও। তো মেহেন্দি পরে তো 2 ঘন্টা শুয়েছিলাম। তো শুয়ে উঠে আবার হাতে মেহেন্দি ধুয়ে এখন যাচ্ছি একটু মায়ের বাড়িতে, একটু দরকার আছে। আর এই যে মেহেন্দি কালারটা দেখেছো কি সুন্দর হয়েছে, আর একটু পরে আরও বেশি কালার হয়ে যাবে। তো এই যে চলে এসেছি গঙ্গার ঘাটে, আর এখন যাচ্ছি মায়ের বাড়িতে। আসলে 2 দিন পরে আমার মায়েরাও ঘুরতে যাচ্ছে বৃন্দাবন। তো আমরা বিয়ে বাড়িতে চলে যাব, আর এসে মায়েদের সঙ্গে দেখা হবে কিনা ঠিক নেই, তাই ভাবলাম মায়েদের সঙ্গে একটু দেখা করেই যাই। আর রাত্রেবেলা সদরঘাটের ভিউটা কিন্তু অন্যরকম। চারিদিকে তাকালে খুব শান্ত একটা পরিবেশ মনে হয়, আর চারিদিকে লাইটিংয়ের জলগুলো বেশ ঝলমল করে। তো এই যে এই পারে চলে এসেছি, এটা হচ্ছে আজিমগঞ্জ, আর আমাদের ওপার হচ্ছে জিয়াগঞ্জ। তো চলো এবার নেমে পড়ি। এই দেখো এসে পড়েছি রেলগেটে। যখনই ভাবি একটু তাড়াতাড়ি যাব আর তাড়াতাড়ি বাড়িতে চলে আসব, কিন্তু তাড়াতাড়ি কোনো মতেই হয় না। কারণ এই যে গঙ্গার ঘাটে লাগে আধা ঘন্টা, এদিকে রেলগেট পড়ে গেলে এখানে লাগে 10-15 মিনিট। তো দেখো কখন ট্রেন আসে। যখনই মাদের বাড়ি যায় না কেন, তখনই কিন্তু এই রেলগেটে আটকা বই, এটা একটা ধরা বাঁধা, মানে হাতে 10 মিনিট সময় নিয়ে আসতেই হবে। তো অনেকক্ষণ দাঁড়ানোর পর একটা ট্রেন গেল, আবার দেখছি পরে আরও একটা ট্রেন গেল। তো এখানে আমাদের 40 মিনিট সময় নষ্ট।
তো চলো এবার যাই। তো মাদের বাড়িতে এসে মা আবার চা করলো, চা খেলাম, তারপরে বললো একটু মুড়ি খা। তো মুড়ি তো খাবো না বললাম, সকালে যেহেতু বাড়ির থেকে বেগুনি মুড়ি খেয়ে এসেছি, তবুও মা শুনলো না, আবার বেগুনি করেছে। আর আমি যেহেতু আলুর পাঁপড় খেতে খুব ভালোবাসি, সেই জন্য আলুর পাঁপড়ও করেছে। আর এই দেখো মেহেন্দি কালারটা কিন্তু আস্তে আস্তে বেশ ভালোই হচ্ছে। তো এদিকে আমি মুড়ি খাচ্ছি, আর এদিকে আমার বরকে দেখো আমার দাদার ছেলেকে নিয়ে খেলা করছে। ওর মুড়ি খাওয়া হয়ে গেছে, আর আমার মুড়ি খাওয়া হলেই কিন্তু আমরা বেরিয়ে পড়বো। আমাদের শ্রেয়ান বাবাকে দেখো আলুর একটা পাঁপড় নিয়ে মুখে ভরছে। তো মায়েদের বাড়িতে অনেকক্ষণ সময় কাটানোর পর এখন যাচ্ছি বাড়িতে। আর এখন কটা বাজে জানো? এখন বাজে রাত্রি 9:30। আর রাস্তা দেখে বুঝতেই পারছো রাস্তা পুরোই ফাঁকা। আর দেখো আসার সময় আবার পড়েছি রেলগেটে। যখনই এপার থেকে ওপার বা ওপার থেকে এবার আসি না কেন, রেলগেটে আমাদের দাঁড়াতেই হয়। তো এই যে অবশেষে বাড়িতে এসে পৌঁছেছি, আর এখন বাজে রাত্রি 10টা। তো রান্না বান্না কিছু করব না, রান্না দুপুরে করাই ছিল। এখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, কারণ কালকে সকালবেলায় আমাদের ট্রেন আছে, ওই যে বিয়ে বাড়িতে যেতে হবে। বর একটু বাইরে গেল, ও আসলে খাওয়া দাওয়াটা করে নেব। তো চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই নিজের শরীরের খেয়াল রেখো। টাটা।